আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব চিকেন ফ্রাইড রাইস। ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন মজাদার চিকেন ফ্রাইড রাইস। এটা খেতে কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম মজার হয় না। তো আমার রেসিপিটি ফলো করে আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে খুব ভালো লাগবে। এটা বানানোর জন্য আমি প্রথমেই একটি পাতিলে পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে আসবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। এটা আমি ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এই চালটা আমি দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর 1 চামচ তেল দিয়ে দিয়েছি, যেটা আমি স্কিপ করে গিয়েছিলাম। আপনারাও দিয়ে দিবেন, তাহলে চালটা ঝরঝরে থাকবে। এবার এটা 90% আমরা কুক করে নেব। আমাদের রাইস হয়ে গিয়েছে, আমি এটা ছেঁকে নেব একটা ছাঁকনির মাধ্যমে। এবার আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি লবণ দিয়ে ফেটিয়ে নেব। একটি কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এবার এই ডিমটা আমরা ভেজে নিব। একটি হাতার সাহায্যে আমরা এটাকে নেড়ে চেড়ে টুকরো টুকরো করে নেব। ডিমগুলো টুকরো টুকরো করে ভেজে নেব। আমার ডিম হয়ে গিয়েছে। এবার আমি এটা একটি পাত্রে নামিয়ে রাখবো। আমি এখানে নিয়ে নিচ্ছি মুরগির হাড় ছাড়া বুকের মাংস। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমরা এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসটা আমরা ভেজে নেব। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই মাংসের থেকে যে পানিটা বের হবে, এই পানিতেই এই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এটা আমি 1 মিনিট ভেজে এর মধ্যে দিয়ে দেব হলুদ, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর গাজর। সবগুলো উপকরণ আমি একসাথেই দিয়ে দেব। চুলার জাল হাই ফ্লেমে রেখে আমরা এটাকে ভেজে নেব। 3-4 মিনিটের মতো ভেজে নেব। সবজিগুলো বেশি ভাজার দরকার নাই, তাহলে নরম হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি লবণ। এবার আমরা নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি রাইসগুলো দিয়ে দেব। আমি অল্প অল্প করে সবগুলো রাইস দিয়ে দেব। সব নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচের মতো। এই পর্যায়ে অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
এবার দিয়ে দেব 1 চামচ টেস্টি সল্ট, সবগুলো উপকরণ দিয়ে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, রাইসগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, পরিবেশন করে নিয়েছি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।